ধন্যবাদ বাবু। এটা তো আমার মায়ের আওয়াজ। না না, তোমার মা এখানে কোথা থেকে আসবে? ওটা তোমার মা না, হতে পারে না। চলো। তুমি কি বলছো? আমি আমার মায়ের আওয়াজ চিনতে পারবো না? মা, মা তুমি এখানে? বাবু, বাবু রে, মা তোমার এই অবস্থা কি করে হলো মা? আমাকে যে তোর বউ বলেছিল যে ও বাবু মা, আসো, মা। বলেছে তুই মা আমাকে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে বাবা। মা, আসো, মা। মা তোমার এরকম অবস্থা কি করে হলো মা? তোমার জন্য তোমার ছেলে মরে গেছে, তুমি এই বাড়ি থেকে দৌড়াও। এই, আপনি নাটকবাজি বন্ধ করুন তো। কি তখন থেকে নাটক করে চলেছেন? সমস্ত টাকা পয়সা চুরি করে বেরিয়ে গিয়ে এখন ছেলেকে দেখে নাকামি করছেন। হাটে ওঠার বয়সে সব নাটকবাজি করছেন। নাটকবাজি বন্ধ করুন। এইসব কি বলছো তুমি? ভগবান সইবে তো? হ্যাঁ, মা, চুপ। হ্যাঁ, তো মিথ্যা কথা। ওরে বুড়ো বয়সে আমার নামে। ছাড়ুন তো, ছাড়ুন। ছেলেকে পেয়ে নাকামি হচ্ছে? এই বুড়ো বয়সে নাকামি এখনো শেষ হয়নি না? টাকা পয়সা চুরি করার সময় মনে ছিল না আপনার? ছাড়ো তুমি। শ্রুতি, আর একটা মিথ্যা কথা যদি আমার মায়ের নামে তুমি বলেছো না, তোমার সাথে আমার সম্পর্ক আজকে এই মুহূর্তে এখান থেকে শেষ হয়ে যাবে। তোমার অনেকগুলো দিন আগে থেকেই মাকে চিনি, ঠিক আছে? আমার মা না কখনো মিথ্যা কথা বলতে পারে না। আজকে এই বয়স্ক মানুষটাকে তুমি রাস্তায় এইভাবে ফেলে রেখে দিয়েছো। আজকে আমি ভিখারি ভেবে একটা খাবারের টুকরো তো ফেলে দিয়েছিলাম। উনি যদি না ডাকতো আজকে আমাকে বলেছিলেন আমার মা নাকি টাকা পয়সা চুরি করে পালিয়ে গেছে। আমার মা যদি টাকা পয়সা চুরি করে পালিয়ে যেত তাহলে এইখানে এই অবস্থায় ভিক্ষা করতে হতো তাকে। তোমার মতো একটা মেয়ের কথা শুনে তুমি যদি মাকে ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি বাবাকে ভালোবাসো তাহলে লাইক করো। আমার মাকে ভুল বুঝেছি। সত্যি করে বলো তো, তুমি এই নোংরা কাজটা কেন করলে? তুমি কি সত্যি কথাটা বলবে, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি এই সমস্ত কিছু করতে বাধ্য হয়েছি। এই সমস্ত কিছুর কারণ তুমি নিজেই। মানে? তুমি আমায় বিয়ে করে এনে তোমার মায়ের কথাতে চলতে, তোমার মায়ের আঁচলের তলায় বাঁধা হয়েছিলে। মা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আর আমি কোথায়? দ্বিতীয় পর্ব দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে, মিস করবেন না।